আলাইকুম বন্ধুরা, আশা করছি তোমরা সকলেই ভালো আছো। আল্লাহ অসীম রহমতে আমরা খুব ভালো আছি। তো বন্ধুরা, এইভাবে যদি এই রেসিপিটা বানিয়ে যদি কোনো আত্মীয় বা অতিথির খাওয়ানো যায়, তারা কিন্তু জিজ্ঞাসা করবে যে তুমি কিভাবে এই রেসিপিটা বানিয়েছো। তো আশা করছি এই রেসিপিটা তোমাদের ভীষণ ভালো লাগবে। প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য অনুরোধ রইল। ভিডিওটা শুরু করার আগে ছোট্ট একটা লাইক দিয়ে শুরু করো। তো চলো শুরু করা যায়। এখানে আমি বেশ কয়েকটা সলিড পিসের চিকেন সলিড পিস নিয়েছি। আর এখানে খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়ে মিক্সার গ্রাইন্ডার জারেতে দিয়ে খুব ভালোভাবে বেটে নিয়েছি। আর 4টে কাঁচা লঙ্কাও ভালোভাবে একটু ঘুরিয়ে নিয়েছি। তবে বাটতে গেলে একটু হাতে ঝাল লাগবে বলে আমি মিক্সার গ্রাইন্ডার জারেতে দিয়ে আমি একটু ঘুরিয়ে নিয়েছি 4টে কাঁচা লঙ্কা। আমি এখানে বেশ কিছুটা রসুন কুচি দিয়ে দিয়েছি, বেশ কিছুটা আদা কুচি দিয়েছি। আর এখানে আমি 4টে বড় সাইজের পেঁয়াজ লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম। এতে করে কিন্তু পেঁয়াজটা খুব ভালোভাবে নরম হয়ে গেছে। তো দেখতে পাচ্ছ পেঁয়াজের যে এক্সট্রা রসটা আমি ফেলে দেবো, এটাকে আর নেব না। এভাবে চিপসিয়ে আমি খুব ভালোভাবে পেঁয়াজের রসটা বার করে নিচ্ছি। তো সত্যি বলছি বন্ধুরা, এইভাবে যদি অতিথির খাওয়ানো যায় না, বা ছোটো থেকে বড় সবারই কিন্তু ভীষণ ভালো লাগবে। এত সুন্দর একটা রেসিপি, যেটা দেখলে মানে চোখ ধাঁধিয়ে যাবে। তো এখানে আমি এখানে ঘি ব্যবহার করেছি। তো তোমরা চাইলে ঘিয়ের পরিবর্তে বাটার ব্যবহার করতে পারো। এখানে আমি সয়া সস ব্যবহার করেছি 2 চামচের মতো। তো দিয়ে খুব ভালোভাবে এবার আমি হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। সব উপকরণগুলো দেওয়া হয়ে গেছে। আর যেহেতু আমি পেঁয়াজে বেশ কিছুটা লবণ মাখিয়ে রেখেছিলাম বলে লবণটা দিচ্ছি না। খুব ভালোভাবে হাত দিয়ে আমার মাখানো হয়ে গেছে। এবার আমি একটা গোলমরিচের প্যাকেট, 10 টাকা দামের যে প্যাকেট পাওয়া যায়, সেই গোলমরিচের প্যাকেটটা পুরোটাই দিয়ে দিচ্ছি এখানে। এবারে দিয়ে দিচ্ছি একটু সামান্য লবণ দিয়েছি। একটু আমি চেক করে দেখেছিলাম জিভেতে দিয়ে একটু লবণ কম লাগছিল, সেই জন্য আমি আবারও একটু লবণ দিয়ে দিয়েছি। দিয়ে এবার খুব ভালোভাবে কিন্তু হাত দিয়ে আমি মাখিয়ে নিচ্ছি। এবার একটা কন্টেনারের মধ্যে দিয়ে এখানে আমি এই চিকেনগুলোকে আমি নিয়ে এখানে আমি আধা ঘন্টার জন্য ম্যারিনেট করে রাখছি। আর সেই পাকেতে বাকি কাজগুলো সেরে নিচ্ছি। তো তোমরা দেখলে বুঝতে পারো। আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগবে আজকের এই রেসিপিটা। তো এখানে একটা আমি বড় বিট নিয়েছি। বিটটাকে ছোট ছোট করে পিস করে কেটে নেওয়ার কারণ হচ্ছে মিক্সার গ্রাইন্ডার জারতে দিয়ে খুব ভালোভাবে পেস্টটা হওয়ার জন্যে। তো মিক্সার গ্রাইন্ডার জারতে আমি দিয়ে দিচ্ছি। এখানে দিয়ে অল্প একটু জল দেবো। জল দিয়ে খুব ভালোভাবে আমি গ্রাইন্ডারে ঘুরিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছ এখানে আমার ঘোরানো হয়ে গেছে। এবার আমি একটা ছাঁকুনির সাহায্যে খুব ভালোভাবে ছেঁকে নিচ্ছি। রসটা আমি নেব, আর বিটের যে ছিবড়েগুলো আমি সেটাকে আর নেব না, সেটাকে আমি ফেলে দেব। আমার চ্যানেলে যারা নতুন, তোমাদের যদি আজকের রেসিপিটা ভালো লেগে থাকে আর আমাকে যদি বন্ধু করতে চাও, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। আর বেল বাটনটা অন করে রেখো পরবর্তী ভিডিওটা নোটিফিকেশনটা পাওয়ার জন্য। তো দেখতে পাচ্ছ এখানে আমার বিটের রসটা বার হয়ে গেছে। এবার আমি একটা সসপ্যান নিয়েছি, তাতে দিয়ে একটু আমি বিটের রসটাকে একটু ফুটিয়ে নিচ্ছি। এতে করে কিন্তু ময়দাটা মাখলে খুব ভালোভাবে নরম ও সফট হবে। তো আরও একটু জল দিয়ে একটু ধুয়ে নিয়েছি থালাটা। এবার আমি খুব ভালোভাবে একটু ফুটিয়ে নিচ্ছি। ততক্ষণে ফুটুক। এদিকে একটা পাত্র নিয়েছি আমি ময়দাটাকে মাখানোর জন্য। বেশ কিছুটা ময়দা এখানে নিয়েছি। এবার আমি এখানে ময়দাতে স্বাদ মতো লবণ দেব। তো আমার ভিডিও যে যেখান থেকে পারছো দেখছো, দেশ বা বিদেশে বাইরে, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার এই আজকে সুন্দর একটা রেসিপিটা দেখার জন্য। তো এখানে আমার বিটরুটের রসটা পুরো ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। এবার আমি খুব ভালোভাবে কিন্তু আমি এখানে ময়দার সাথে খুব ভালোভাবে অল্প অল্প দিয়ে আমি মাখিয়ে নেব। যেরকমভাবে আটা রুটি আমরা খাই, ডো যেভাবে মাখাই সেইভাবেই মাখিয়ে নেব। তো খুব গরম, তারপর ঠান্ডা হওয়ার জন্য কিছুক্ষণ অপেক্ষা করেছিলাম। তারপরে খুব ভালোভাবে হাত দিয়ে আমি মাখিয়ে নিচ্ছি। আর এইভাবে মেখে নিলে কিন্তু খুব ভালোভাবে কিন্তু ডোটা কিন্তু নরম হবে। কারণ যদি ঠান্ডা দেওয়া হয় তাহলে কিন্তু একটু শক্ত থাকার সম্ভাবনা থাকবে। সেই জন্যে একটু নরম ডোটা বানানোর জন্য আমি এখানে একটু বিটরুটের রসটাকে একটু ফুটিয়ে নিয়েছি। তো এটাকে আমি এখানে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম। 10 মিনিট পর ফিরে এলাম। আবারও কিছুক্ষণের জন্য হাত দিয়ে মেখে নিচ্ছি। খুব ভালোভাবে একটা সফট নরম ডো তৈরি হয়ে গেছে। এত সুন্দর নরম ডো তৈরি হয়ে গেছে যে বলে বোঝাতে পারবো না। খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নিয়েছি। এবারে আমি ছোট ছোট করে বেলে নেব, মানে খুব বড় বেলে নিচ্ছি। তারপরে আমি একটা ছোট বাটির সাহায্যে কেটে নেব। এতে করে কি হয়, সবটা কিন্তু একই কিন্তু হবে। রুটি বেলাটা কোনোটা বড় হবে না, কোনোটা ছোট হবে না, একই সাইজের রাখার জন্য আমি এখানে একটা ছোট বাটি নিয়ে, তোমরা দেখলে বুঝতে পারবে আমি কেমনভাবে বানাচ্ছি। তো এইভাবে আমি বানাচ্ছি। তো
তো দেখতে পাচ্ছ, নিশ্চয়ই বুঝতে পেরেছো। তোমরা চাইলে আরও রুটিটা খুব বড়োভাবে বানিয়ে নিতে পারো। এখানে আমি 3 পিসের মতো মানে বেলে নিয়েছি, ছোটো ছোটো করে লুচির আকারে করে কেটে নিয়েছি। মাঝখান থেকে তোমরা দেখেছো কীভাবে করেছি। এবারে ধার থেকে আমি জল দিয়ে দিচ্ছি। জল দেওয়ার পরে আর একটা দিচ্ছি, দিয়ে চেপে দিচ্ছি। দেখেই বুঝতে পারছো কীভাবে আমি ডিজাইনটা করছি। এইভাবে যদি ডিজাইন করে যদি অতিথিকে খাওয়ানো যায় না, তারা কিন্তু খেয়ে বলবে যে এটা কীভাবে বানিয়েছো। এত সুন্দর টেস্ট হয়েছিল এই চিকেন মোমোটা, বিটরুটের রস দিয়ে ভীষণ মজাদার হয়েছিল। ছোট থেকে বড় সবারই কিন্তু ভীষণ ভালো লেগেছিল। তো এবারে আমি মাঝখানে পুরটা দিয়ে দিয়েছি, চিকেনের পুরটা। এবার আমি মুড়ে দিচ্ছি। দেখতে পাচ্ছ কীভাবে বানাচ্ছি। এবার একটু হাত দিয়ে একটু চেপে দিচ্ছি, এভাবে গোল করে নিচ্ছি। দেখো একদম গোলাপ ফুলের মতো কিন্তু শেপটা তৈরি হয়ে যাবে। দেখতে পাচ্ছ একদম মনে হচ্ছে যেন গোলাপ ফুল। তো এইভাবে বাকিগুলো সেম প্রসেসে কিন্তু আমি বানিয়ে নিচ্ছি। তো সত্যি বলছি বন্ধুরা, ভীষণ ভালো লেগেছিলো খেতে, আর কালারটাও খুব সুন্দর হয়েছিল। তো এবার আমি মোমো স্টিমে দিয়ে আমি খুব ভালোভাবে স্টিম করে নেব 20 মিনিটের জন্য। তো 20 মিনিট পর ফিরে এলাম বন্ধুরা, আর সসের সঙ্গে পরিবেশন করব। আমি বাকিগুলো আর দেখাইনি, সেগুলো সব একই আমি প্রসেসে বানিয়েছিলাম। অতটা দেখালে তো ভিডিওটা লং হয়ে যাবে, সেই জন্য আমি অল্প কিছুটা করে আমি তোমাদেরকে দেখালাম। তো কেমন লাগলো কমেন্টে কিন্তু জানাতে ভুলবে না। খোদা হাফেজ।